ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যেখানে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আমাদের কী করণীয় সেই বিষয়ে আমরা মহড়া অনেকগুলোই করেছি। এর সাথে আমরা প্রতিটি উপজেলায় আমরা শোডাউন করেছি সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল প্রশাসনকেও নিয়ে। এবং আজকে যেই মহড়াটি আপনারা দেখলেন সেটা মূলত হচ্ছে ওইটি মহড়ারই ওই আলোচনা বা প্রস্তুতির একটা অংশ। সামগ্রিকভাবে আমাদের সকল বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছি আমরা সকলেই এটা সমন্বয়ও হলো আমাদের, একই সাথে আমাদের মহড়াও হলো এবং আমাদের প্রস্তুতিরও কাজ হলো। এখন দ্বিতীয়ত যেটা বললেন যে আমাদের দুর্গম এলাকা বা যেখানে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আমরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোয়েন্দা বাহিনী মিলেও আমরা সেগুলো চিহ্নিত করেছি। সে সকল ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের 3 বাহিনীরই একটি বিশেষ নজর থাকবে এবং সেসব জায়গায়ও আমরা ছোটোখাটো করে, হয়তো আপনারা জানেন না, ছোটোখাটো করেও আমরা বেশ কয়েকটা মহড়া বা এক্সারসাইজ বা অনুশীলন করেছি। এবং আপনারা জানেন যে সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে সকল জায়গায় স্থাপন করা হয়েছে, ঝুঁকিপূর্ণগুলোয় 6টা করে করা হয়েছে। যে সকল জায়গায় কোনো ফেন্সিং বা নিরাপত্তা বেষ্টনী ছিল না, প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। আমাদের যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের জোন বা সেক্টরে আমরা পুরো এলাকাটা ইউনিয়ন অনুযায়ী, ওয়ার্ড অনুযায়ী আমরা ভাগ করে নিয়েছি। তো রিটার্নিং অফিসার যেটা বললেন যে কোনো পরিস্থিতি হলে, যে কোনো ঝুঁকি হলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, তাদের স্ট্রাইকিং টিম, মোবাইল টিম এবং রিজার্ভ টিম 5 মিনিটের মধ্যেই সেই সব কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবে। সুতরাং যে কোনো ধরনের কার্যক্রম, উদ্ভূত পরিস্থিতি, ঝুঁকি, আক্রমণ, হুমকি যাই হোক না কেন, আমাদের সকল বাহিনী একযোগে আমরা সেখানে পৌঁছতে সক্ষম হব। পাচ্ছি প্রত্যেকটি সেন্টারে আমরা সিসিটিভি আমরা স্থাপন করেছি, পুলিশের বডি অন ক্যামেরা থাকছে, আর আমাদের সেনাবাহিনী পর্যাপ্ত এই যাবৎকালে সর্বোচ্চ পরিমাণে সেনাবাহিনী এবার আমাদেরকে ডেপ্লয়মেন্ট করা হয়েছে, বিজিবি রয়েছে। তো আমরা আশা করছি না কোনো জায়গায় কোনো ধরনের এই ধরনের পরিস্থিতি উদ্ভব হবে। যদি উদ্ভব হয় সেক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে থাকব।